আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সাহায্য না নেয় যতগুলো দল আছে একজনও এমপি হওয়ার একটা ক্ষমতা রাখে না। আওয়ামী সরকারের পা চেটেই তো তারা তাদের এই ব্যবসা বাণিজ্য সবকিছু গুটাইছেন, তারা জিএম কাদের তো গুটায় নেই। জাতীয় পার্টি কি করতে চায় এটা এটা তো আপনারা জানেন। জাতীয় পার্টি নির্বাচন আসলে এরকম জাতীয় পার্টিকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বিভিন্ন এমনি জাতীয় পার্টির কিন্তু দেখতে পারে না, পছন্দ করে না, কিন্তু আবার জাতীয় পার্টি ছাড়া চলেও না। বাংলাদেশের রাজনীতিটাই এরকম হয়ে গেছে গা। দেখুন, জাতীয় পার্টিকে কেউই পছন্দ করে না। উঠতে বসতে খাইতে গালাগালি করবে, দোসর বলবে, এই বলবে, এহেনও গাল নাই যে জাতীয় পার্টি কিনে নেন, কিন্তু জাতীয় পার্টি ছাড়া আবার চলে না। এটাই হলো আয়রনি অফ ফেট, ভাগ্যের নির্মম পরিহাস, যে জাতীয় পার্টিকে ছাড়া চলে না, আবার উঠতে বসতে গালিটা দিবে। কেন বললাম কথাটা? আওয়ামী লীগের পুরো আমলেই তো আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভরসা করে চলছে। নাহলে তারা বলা হয়, বা এটা সত্যতাও আছে, যে তারা ক্ষমতা থাকতে পারতো না। আপনি কি মনে করেন বিএনপি কি তাই করে নাই? বিএনপিও এরকম জাতীয় পার্টির অনুকম্পা নেওয়ার জন্য, দক্ষিণা নেওয়ার জন্য, সহজে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। এখন সামনে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনেও জাতীয় পার্টির অনুকম্পা, জাতীয় পার্টির যে ভোট ব্যাংক, জাতীয় পার্টির যে একটা যাই আছে, এইটাকে ক্যাশ করার জন্য একটা প্রতিযোগিতা তো থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই যে নতুন নতুন যে কটা রাজনৈতিক দল হয়েছে বা হচ্ছে, এরা রাতারাতি ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এবং ক্ষমতা চলে যেতে পারবে? এটা ক্ষমতায় অনেক, তাদেরকে ক্ষমতা বসাইতে হবে, কোনো একটা শক্তি তাদেরকে ক্ষমতা বসাইতে হবে, তাদেরকে এমপি পর্যন্ত জোর করে বানাইতে হবে, নাহলে ভোটে তো এরা কেউ এমপি হবে না। ভোটে জাতীয় পার্টি এমপি হবে না, আর এরা তো সুদূর পরাস্ত। ঠিক আছে, এখানে ভোট যদি হয়, সুষ্ঠু ভোট হয়, সুষ্ঠু ভোট হইলে বিএনপি পাবে, বিএনপি এমপি হইতে পারবে, বিএনপির এমপিরা এমপি হইতে পারবে। আওয়ামী লীগের যদি তারা সুযোগ পায়, তারা কিছু এমপি হইতে পারবে, জামাতের কিছু লোকেরা এমপি হইতে পারবে, তারপরে জাতীয় পার্টির কিছু লোকেরা এমপি হইতে পারবে, চরমনার কিছু লোকেরা এমপি হইতে পারবে। এছাড়া এই যে দলগুলো আছে, আপনি বলেন তো এই একটা এমপি হওয়ার ক্ষমতা রাখে কিনা? একজন। আমি আপনার এই ইয়ের মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এই চারটা দলের সাহায্য না নেয়, সহযোগিতা না নেয়, তাহলে এছাড়া যতগুলো দল আছে বাংলাদেশে, যতগুলো দল আছে, একজনও এমপি হওয়ার একটা ক্ষমতা রাখে না। আমি মান্না ভাইয়ের কত বললি, মান্না ভাইয়ের দলের নাম কি? নাগরিক ঐক্য। মান্না ভাই নিজে ওনার কনস্টিটিউশন থেকে নিজের ভোটার দিয়ে এমপি হওয়ার সুযোগ আছে? আপনারা বলেন তো একটু। মান্না ভাই অখুশি হওয়ার কিছু নেই এখানে। মান্না ভাই নিজে ওনার এলাকা থেকে, ওনার যে কনস্টিটিউয়েন্সি বগুড়াতে বিএনপির সহযোগিতা ছাড়া উনি ওখানে এমপি কোশ্চিন কালো হইতে পারবে না। এবার আসেন জুনায়েদ সাকি, আমি নাম ধরেই বললাম, বিএনপি বা অন্য কোনো দলের সহযোগিতা ছাড়া, ভোটারদের সহযোগিতা ছাড়া কোশ্চিন কালো এমপি হওয়ার সুযোগ নেই। নুরুল হক নূর, আমি নাম ধরেই বললাম, ওনার এলাকা কোনটা? ফিরোজপুর নাকি না পটুয়াখালী? হ্যাঁ, পটুয়াখালী। ওনার এলাকাতে বিএনপির সহযোগিতা ছাড়া, বিএনপির ভোটার ছাড়া, আওয়ামী লীগের ভোটার ছাড়া, জাতীয় পার্টির ভোটার ছাড়া এবং চরমনার ভোটার ছাড়া কোশ্চিন কালো এমপি হওয়ার সুযোগ নেই। হয়তো আরও 10 বছর পরে হবে, কিন্তু এই বছরেই এখনই হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ভোটার হইতে হলে তাহলে নতুন ভোটার তৈরি করতে হবে। ভোটাররা ইতিমধ্যে বিভক্ত হয়ে আছে। ভোটাররা বিভক্ত হয়েছে, আওয়ামী লীগে বিভক্ত হয়ে আছে, জামাতে বিভক্ত হয়ে আছে, বিএনপিতে বিভক্ত হয়ে আছে, জাতীয় পার্টিতে বিভক্ত হয়ে আছে এবং চরমনার পীর দলের বিভক্ত হয়ে আছে। এর বাইরে সমস্ত রাজনৈতিক দলগুলো মাইক্রোস্কোপিক এবং তাদের সীমিত ভোট, একদম সীমিত ভোট। ওই সীমিত ভোট দিয়ে এমপি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যতই লাফালাফি করেন, চিজের চেঁচামেচি করেন, কোনো সুযোগ নেই। আপনার একজন এমপি হইতে হলে 1 লক্ষের উপরে মিনিমাম ভোট লাগবে। তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ছাড়া, চরমনার পীরের দল ছাড়া যে দলগুলো আছে, এদের একটা কনস্টিটিউয়েন্সিতে কি 1 লাখ এদের ভোটার আছে? কখনো হবে না, কখনো নাই। তো এদের ভোট, এরা এমপি হইতে হলে এই 4টা দলের সাহায্য লাগবে, এই 4টা দলের ভোটার লাগবে।
ঠিক আছে, তো আপনি যে কথাটা বলছেন আমি ওই কথাটাই আসি। জাতীয় পার্টিকে নিয়ে এরকম নির্বাচনের আগে ওটারই অংশ হিসেবেই ওই যে জাতীয় পার্টির কিছু ভোট আছে, এই ভোট তো ক্যাশ করতে হবে। হয় জাতীয় পার্টিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, নতুবা বুড়িগঙ্গা ফালা দিতে হবে, নতুবা বঙ্গোপসাগরে ফালা দিতে হবে। এই মানে জাতীয় পার্টিকে বিলুপ্ত ঘোষণা করে দিয়ে এই নেতাকর্মীদেরকে মানে জেলে পুরি দিয়ে, সোজা কথা যেটা স্বৈরাচারী সরকার করতো সেটা করে দিয়ে এদের ভোট ব্যাংককে কাজে লাগানোর একটা অপচেষ্টা। সেই চেষ্টা যেমন আওয়ামী লীগ বিএনপিও করতো, এখনও কেউ কেউ ওরকম প্রচেষ্টা করতেছেন বলে মনে হচ্ছে। সেই প্রচেষ্টা হিসেবে আজকে জাতীয় পার্টিকে নিয়ে একটা খেলা আবার শুরু হয়েছে। কি করতেছে? জিএম কাদেরকে, জিএম কাদের বাংলাদেশে একটা অকুতোভয় চরিত্র, আপনি এটাকে মানতেই হবে, কেউ মানুক আর না পারেন। উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। ন্যায়ের পক্ষে দরকার হলে উনি বলছেন না প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, তবু অন্যায়ের সাথে আপোষ করব না এবং ন্যায়ের সাথে মানে নীতির সাথে আপোষ করবেন না, উনি এটা বলছেন না। এবং উনি যেটা বলেন সেটা করে ছাড়েন, এতে ওনার কোনো লাভ ক্ষতি নেই, মানে ওনার এসব চিন্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে উনি এটা কেন করছেন? আজকে জাতীয় পার্টিকে নিয়ে যে আরেকটা যে খেলা শুরু হয়েছে সেটা তো পরিষ্কার। আনিস ইসলাম মাহমুদ, তারপরে আপনার রুহুল আমিন হাওলাদার যে গং, আমরা যে গংদেরকে পঞ্চপাণ্ডব বলতাম, এই পঞ্চপাণ্ডব তারা একটা ধোঁয়া তুলছে কি যে জাতীয় পার্টির চেয়ারম্যান স্বৈরাচার, উনি যেটা এই এনসিপি সহ এই দলগুলো বলতো, এবং এই দলগুলোর সাথে এখন তাল মিলানো খুব ইজি, কিন্তু সহজ বাহবা পাওয়ার জন্য, সস্তা বাহবা পাওয়ার জন্য এবং সরকারের কিছু দক্ষিণা পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য, বা তারা যে সাম্রাজ্য গড়ে তুলছে এসব গংরা, পঞ্চপাণ্ডবরা, সিনিয়র নেতারা আওয়ামী 18 বছরের আমলে জাতীয় পার্টিকে জলাঞ্জলি দিয়ে, জাতীয় পার্টির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এবং জাতীয় পার্টির যে মাথা উঁচু করে শির দাঁড়া সোজা করে যে দাঁড়াইতে পারে না এদের কারণে, এবং এদের বিনিময়ে কিছু স্বার্থের বিনিময়ে তারা যে অর্জন করছে, এই অর্জনটা টিকে রাখার জন্য তাদের লাইসেন্স পারমিট, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের অর্জন, তাদের বিদ্যুৎ প্ল্যান্ট যা যা পাইছে এগুলো তো টিকে রাখতে হবে, নাহলে তো একটা হুমকি আসবে যে নাহলে এগুলো থাকবে না, তোমরা করো যা করার করো। সেটার প্রচেষ্টা, সেই দুর্বিসন্ধি থেকে এই ধোঁয়াটা তুলছে যে জাতীয় পার্টির 20 ক ধারা এটা বাতিল করতে হবে। এটা বাতিল করলে এটার বেনিফিশিয়ারি তো এরা সবাই, এই সিনিয়র সবাই, এটার বেনিফিশিয়ারি তো চুন্নু, এটার বেনিফিশিয়ারি জিয়াউদ্দিন বাবলু, এটার বেনিফিশিয়ারি আনিসুল ইসলাম মাহমুদ, এটার বেনিফিশিয়ারি আপনার রুহুল আমিন হাওলাদার, এরা সবাই এই 20 ক ধারার বেনিফিশিয়ারি। তো এখন কেন খারাপ হইলো এটা? এখন তার মানে কি? তার মানে ডাল মে কুচ কালা হয়, কোনো স্বার্থের টান পড়ছে, টান পড়ার সম্ভাবনা দেখা দিছে। জিএম কাদের থাকলে তো এটা পারবে না। জিএম কাদের তো একমাত্র দলের স্বার্থ দেখবে, দেশের স্বার্থ দেখবে, দলের ব্যক্তির স্বার্থ উনি দেখেন না। তো এদের কারণেই তো জিএম কাদের 2024 সালে নির্বাচনে যাইতে বাধ্য হয়েছে। গত 14 বছর পার্লামেন্টের ভিতরে জিএম কাদের যখনই কোনো জোরালো বক্তব্য দিতেন তখনই এরা বাগাড় দিয়ে উঠত। শেখ হাসিনার বিরুদ্ধে যখনই জোরালো কথা বলতেন তখন এই গংরাই কিন্তু বাগাড় দিতেন এই রোশন এরশাদের নেতৃত্বে, এবং এরাই সেখানে বলতেন যে না এটা করা যাবে না, এটা করা যাবে না, সরকার বিরোধী হওয়া যাবে। ওই গংরাই এখন সরকার বিরোধী বক্তব্য যখন জিএম কাদের দেওয়া শুরু করছেন, যে এই সরকারকে ফ্যাসিবাদ বলা শুরু করছেন, এই সরকারকে অন্যায় বিচার, তারা যে দেশের বিভিন্ন শক্তিকে দ্বিধা বিভক্ত, শততা বিভক্ত করতে চাচ্ছেন, এবং এই বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে যে বন্ধক দিচ্ছেন, এগুলোর বিরুদ্ধে যখন কথা বলা শুরু করছেন তখন ওনারা সরকারের পক্ষ গিয়ে সরকারের থেকে এক ধরনের দক্ষিণা নেওয়ার একটা পায়তারা করছেন। এটা বুঝতে তো মানুষের, কারণ মানুষের তো এটা বুঝতে মানুষের কষ্ট হয় না, ওনাদের ঐতিহ্য তো মানুষ জানে। ওনারা কীরকম আওয়ামী সরকারের ধ্বজাধারী ছিল, পাচারত, এটা কে না জানে। এই পাচারি ধ্বজা মানে আওয়ামী সরকারের এটাই তো তারা তাদের সাম্রাজ্য, তাদের এই ব্যবসা বাণিজ্য সব কিছু গুটাইছেন। তারা জিএম কাদের তো গুটায় নেই, জিএম কাদের তো ব্যবসা বাণিজ্য সাম্রাজ্য গুটায় নেই। উনি আজ থেকে 30 বছর আগে যে উত্তরাতে যে বাসা থাকতেন, যে সাধারণ জীবনযাপন করতেন, এখন পর্যন্ত সেই সাধারণ জীবনযাপনই উনি করেন। ওনাদের মতো তো এরকম ব্যবসা বাণিজ্যে মানে এরকম ফুলে ফেপে উঠেন নাই। তার মানেটা কি? ওটা যখন বাধাগ্রস্ত
হইতে পারে বলে মনে হচ্ছে। ওটা যখন তাদের এই হাতছাড়া হওয়ার, তাদের এই সাম্রাজ্য হাতছাড়া হওয়ার একটা মানে সুযোগ আছে, নতুবা একটা জুজুর ভয় তাদেরকে দেখানো হয়েছে। এই তখনই জিম কাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা তারা মেতে উঠছে। এরা তো আসলে সবচেয়ে আমাদের দলের মধ্যে সবচাইতে সুবিধাভোগী এবং সবচাইতে অপরচুনিস্ট শ্রেণী, এবং যারা নেতাকর্মীদের মাথা বিক্রি করে চলে গত 15 বছর যাবৎ। এদেরকে আমাদের নেতা যিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনিও এদের এই কুটোচারের সাথে পেরে উঠেন নাই। হ্যাঁ, আর জিএম কাদের তো অনেক সহজ সরল মানুষ, খুবই সাধারণ মানুষ, উনিও পারেন নাই। 24-এর নির্বাচন এদের কারণে ওনাকে যেতে বাধ্য হয়েছে, এদের কারণে উনি এই পাথর বুকে চেপে ধরছেন, এদের কারণে উনি এই মানে এটা এই অনুরোধে ওনারা ঢেকে গিলছেন। নাহলে এই ঢেকে গিলার লোক কিন্তু জিএম কাদের না। সেই ওনারাই কিনা এখন মানে এই সরকারের মানে প্রিয়ভাজন হচ্ছে, বা এই সরকারকে ভালো বলছে, এই সরকারের প্রতি তাদের মানে আগ্রহ বা তাদের এলিজিয়েন্স প্রকাশ করতেছে। এটা হাস্যকর। এটা শুধু হাস্যকর না, এটা এক ধরনের মানে কুমতলব, ব্যাড ইন্টেনশন থেকে এটা করতেছে। এটার জন্য কোনো দেশের স্বার্থ এবং দলের স্বার্থ এখানে কোনো বিষয় মুখ্য নয়।